ও জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে দামি দামি অলংকার, দামি দামি ফুল দিয়া বরাকটারে সাজাইয়া আমার পয়গম্বর, আমার হাবিব, আমার বন্ধুর নিকটে চলে যাও। আমার হাবিবের মন বড় খারাপ, আমার হাবিবকে আমি আমার নিজের কাছে ডেকে আমার সান্নিধ্য লাভ করায় আমার হাবিবকে আমি চির ধন্য বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহর হাবিব এশারের নামাজ আদায় করার পর উম্মে হানির ঘরে নবীজির ফুফাতো বোন, আবার কোন বর্ণনা আসতে আল্লাহর হাবিব হাতিমে কাবায় শুয়েছিলেন, আবার কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব শিহাবে আবি তালিব ছিলেন। তবে প্রাধান্যতম মত হলো আল্লাহ পাকের হাবিব উম্মে হানির ঘরে শুয়েছিলেন। জিবরিল আমিন ফেরেশতাদের বহর নিয়া মিকাইল আলাইহিস সালাম সহ ইসরাফিল আলাইহিস সালাম সহ আল্লাহর হাবিবের ঘরের ছাদের উপরে এসে ছাদটা ফেরে আল্লাহর হাবিবের ঘরের ভেতরে প্রবেশ করছে। আল্লাহর হাবিব ঘুমন্ত, জিবরিল আমিন তার পাখা দ্বারা আল্লাহর হাবিবের পায়ের কিনারায় টাচ করা মাত্রই আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায়। মারহাবা বলে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, ও জয়নগর এলাকার যুবক ভাই, আল্লাহর হাবিব ঘুমিয়ে রয়েছেন। আমার ভাইরা, জিবরিল আমিন এসে বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার দাওয়াত করেছেন, তাড়াতাড়ি আপনি রেডি হইয়া যান। জমজমের পানি দিলেন আল্লাহর হাবিব, জমজমের পানি দ্বারা ওযু বানায়া নিলেন। ও জিবরাইল,